আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইটালি থেকে বলছি। বছরের শুরুটা সবার ভালোই যাবে বা যাচ্ছে। দেখতে দেখতে তো 2-3 দিন হয়েও গেল। তো তারপরে তো আমরা দেখেন 31st ডেটা ছিল আরও একদিন আগের ভিডিওটা করা। তো আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম, যেহেতু 31st পরের দিন হচ্ছে কাজ বন্ধ ছিল রেস্টুরেন্ট। তারপর আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। একজন পরিচিত ইতালিয়ান আর কি আমাদেরকে নিয়ে গেছে তার গাড়ি দিয়েই। তো এই যে আমি দেখেন আমাদের পরিবেশটা দেখাচ্ছি, একদম নীরব। আমাদের আশেপাশটা এমনিতেই নীরব, একটাই বাড়ি, তার মধ্যে হচ্ছে আবার বন্ধ মানে ছুটি। আরও আগেই লোকজন নেই এখানে, একদমই নেই। আর এই যে আমাদের গাড়ি কিন্তু অলরেডি এসেই পড়েছে। তো আমি একটু আশপাশটা দেখছিলাম, সবাই এখনও আর কি এখনও গাড়িতে বসি নাই, বসবো। তো এই যে এখানে কিন্তু বড়দিনের সাজিয়েছিল রেস্টুরেন্ট দেখেন। তো রাত্রে নামাও হয় নাই, নেমেছি হয়তো ছেলেকে নেওয়ার জন্য, আর তেমন করে ভিডিও করা হয়নি। আর আমরা কিন্তু আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েই দিয়েছি। এই যে দেখেন ত্রেন্ত শহর লেখাই ছিল, ত্রেন্ত। তো আমরা কিন্তু যাচ্ছি, আর আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব তাই। আর এই যে দেখেন এত সুন্দর, গাড়ি থেকে কিন্তু খুবই ভালো লাগে বাইরের দৃশ্যগুলো, অপূর্ব সৌন্দর্য। আর এত সুন্দর করে আল্লাহ তাআলা এই পৃথিবী আর কি ইউরোপ, যে আর ইউরোপগুলোকে এত সুন্দর করে আর কি আল্লাহ সাজিয়েছে, কি বলবো, সেটা তো বলার কোনো ভাষাই নেই, দেখলেই বোঝা যায়। আর এই যে এখানে একটু থামালো আমাদের গাড়িটা, এর আগে আরেক জায়গায় থামিয়েছিল, সবাই নাস্তা করেছে। তারপরে এখানে এখানে হলো আমার এক মামার রেস্টুরেন্ট, সেখানে গিয়েছিলাম। তো এই যে দেখেন তারা কিন্তু এখনও বড়দিনের যেইভাবে ডেকোরেশন করেছিল সেগুলো সেভাবেই রয়েছে, এখনও কোনো আর কি গোছানো হয় নাই বা আর কি তুলে ফেলেনি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছি। আমি যত যাচ্ছি ততই দেখছি বরফের সমারোহ। আমি ভাবছিলাম এতদিন আমরাই হয়তো বা বেশি উপরে থাকি, কিন্তু এখন দেখলাম যে না, আমাদের উপরে যে পাহাড়গুলো আছে ওইখানে সর্বদাই বরফ থাকে। আর এখানে এই যে বরফ পড়ে, এই জন্য আমি মাঝে সাঝে আমাদের বাসা থেকে দেখি গাড়ির উপরে না বরফ পড়া থাকে। তো আব্দুল বাবা বলতো যারা পাহাড়ে আরো উপরে থাকে তাদের তো বরফ পড়ে। তো যাই হোক, এখন কি আর করার। তারপর তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলেই এসেছি। এখানে হরদমই বরফ পড়ে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এই যে এখানে আর্টিফিশিয়াল বরফগুলো জমা আর কি মেশিনের মাধ্যমে আর্টিফিশিয়াল বরফ করা হচ্ছে। আর এই যে আর্টিফিশিয়াল বরফও হচ্ছে, আবার এমনিতেও কিন্তু রিয়েল বরফও আছে এখানে। তো এই যেখানে সবাই স্কেটিং করছে, আর এত উঁচু উঁচু থেকে স্কেটিং করছে। আর পাহাড় হলে কি হবে, অনেক দূর দূর পর্যন্ত পাহাড় গিয়েছে। তো আপনি দেখলে বুঝতে পারবেন, এই যে দেখেন এগুলোর কত উঁচুতে পাহাড়, ওইখান থেকে আর কি নেমে আসতেছে। তো যারা পারে তাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে না, কারণ আমরা তো দেখেন নাম উঠেছি তো ভালোই, নামার সময় আমি একটু নামতে পারছিলাম না, আমি একেবারে পারছিলাম না। এত সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল যে আর কি বলবো, আমি এখানে আসতে পেরে আর এরকম সরাসরি দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে যে স্বর্গীয় সুখ মনে হয় সব এই জায়গায়, কিন্তু না, এটা বলা ভাবা বা যেটাই করি না কে মাথায় আনাও এটা মহাপাপ। স্বর্গের সুখ কেমন হবে সেটা তো আর আমরা জানি না। যাই হোক, এই যে দেখেন স্কেটিংটা এত সামনে থেকে দেখতে পেরে ভালো লাগছে। যে কেবল কারগুলো কিন্তু চলছে এখানে, আমার জন্য এগুলোতে চলতে কেন ইচ্ছেই করে না, আমার অনেক ভয় করে ছেলেকে নিয়ে। কারণ আমি উঠলে তো আবদুল্লাহ বাবা উঠতে হবে, আর আবদুল্লাহ বাবা উঠলে আমার ছেলেও উঠতে হবে, সেই জন্য আমার ছেলেও উঠতে হবে, এই জন্য আমার ভয় করে, আমি উঠতে চাই না। আর এই যে আবদুল্লাহ বাবাও কিন্তু এখানে দেখেন করছিল ছবি তোলার জন্য, এত উঁচার মধ্যে উঠে গেল। আমি তো উঠবই না, আর এখান দিয়ে হাঁটাই যাচ্ছে না, একদম স্লিপ। মানে কি বলবো, যে বরফগুলা মানে মাত্র পরে আলগা আলগা থাকে, ওইটার মধ্যে পাড়া দিলে সমস্যা হয় না, আগান যায় বা নামা যায়, হাঁটা যায়। আর যেগুলা পিছলা হয়ে গেছে, আয়নার মতন হয়ে গেছে, ওইগুলাতে পাড়া দিলে পড়ার ভয় আছে। আমি কয়েকবার আর কি পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু আল্লাহই রক্ষা করছে। তারপরে এখানে দাঁড়াতে পারছিলাম না, ঝটপট করে তারপরে চলে যাব। এখানে এত বাতাস, আর ওই যে আর্টিফিশিয়াল বরফগুলো তৈরি করা হচ্ছে, তো ওইটার বাতাসেও বেশি ঠান্ডা লাগছিল। আর এখানে বরফের জুতো পরে না আসলেই মহা বিপদ, আর হাতে একটা সাপোর্ট থাকতে হবে, ওই যে ঈদে চলে না ওইগুলা। তো যাই হোক,
উঠতে ইচ্ছে করছিল আরও অনেক দূর, কিন্তু আমি নর্মাল জুতো পরে গেছিলাম, সেজন্য আমি উঠতে পারি নাই। তো কোনো সময় যাইনি, সেজন্য বুঝতেও পারি নাই। যাই হোক, ভবিষ্যতে আবার যদি যাই কখনো, তাহলে ওরকম প্রিপারেশন নিয়েই যাব। আমি যে বুঝতেও পারি না যে আমি এরকম এক জায়গায় আসবো। তারপর যাই হোক, এখন তো আমরা এখান থেকে ঝটপট করে চলেই যাব, অন্য আরেক জায়গায় যাব। অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক জায়গায় ঘুরবো আজকে, যেহেতু আজকে হচ্ছে সবার ছুটি, আর যেহেতু আসছে এখানে। আর এটা হচ্ছে কিন্তু আরেক সাইট, আমরা কিন্তু অলরেডি চলে আসছি। এটা হচ্ছে আরেকটা সাইট, ওইখানে শুধু হোটেল আর হোটেল, মানে হচ্ছে খাওয়া দাওয়া বা থাকা, দূর দূরান্ত থেকে যারা আসে তারা থাকে এখানে। বাজং না কি জানি বলে, অবশ্য আমি বলতে পারি না। যতটুকু আব্দুল বাবা থেকে শুনেছি ওটাই বললাম। এই জায়গাটার নাম হচ্ছে বাজং। তো এখানে শুধু হোটেল আর হোটেল, আর হচ্ছে মানে খাওয়ার হোটেল বা থাকার হোটেল দুটোটাই এখানে। আবার এখানে মানে স্কুলও আছে। যারা স্কেটিং করতে চায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, শিখিয়ে, জুতা দিয়ে, তারপরে যে হাতে একটা সাপোর্ট দিয়ে তারপরে এখানে স্কেটিং করার জন্য নামায়। তো এই যে আমরাও কিন্তু আসছি অলরেডি, দেখেন সবার হাতে হাতে এগুলা। তো দেখতে ভালোই লাগে, কিন্তু দাঁড়িয়ে থাকাটা মহা বিপদ। দেখলেনই তো আমি শুরুতে যে জায়গাটায় দেখালাম স্কেটিং হচ্ছে, ওখানে শুধু সব বড় মানুষ, আর এখানে বাচ্চাদের এক একটা সাইড মনে হয় হয়তো বা ভিন্ন ভাগ করা আছে, আর এখান থেকেই ওইটার সাথে জয়েন আছে, এত বড় এরিয়া। এই তো দেখেন সবাই কিন্তু করছে, আর একদম বাচ্চাদের কিন্তু যে ট্রেনের মধ্যে ইসের মধ্যে নিয়ে ওইগুলাতে চালাচ্ছে, যাদের আর কি সবসময় আসে ওরা, তাই ওরা ওই ট্রেগুলো অল টাইম কিনেই রাখে, মানে কিনেই রাখছে। ওরা যখনই আসে, যে এরকম শীতের সিজনে, শীতের সিজন বলতে সবসময় এগুলোই থাকবে। তো আমি বলতাম সবাই পাহাড়ে বরফ দেখতে কোথায় আসে, বরফ যখন পড়বে আস্তে আস্তে তো আর পাবে না, কিন্তু এখানে যে সবসময় পড়ে আর কি এরকম হয়ে থাকে, আমি ধারণাও করতে পারি নাই। তো এসে বুঝতে পারলাম যে কি ঘটনা। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, আমি এরকম জায়গায় আসতে পারছি। তো এই যে দেখেন, আর অনেক জায়গায় কিন্তু আমরা ঘুরেছি আর কি। এত লং হয়ে গেছে ভিডিও, আপনাদের সাথে এত বড় ভিডিও শেয়ার করা যাবে না একদিনে। অবশ্যই আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব অন্য আরেক দিন। তো আশা করছি অবশ্যই জানাবেন আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এই যে আমার সাথে একটু উপভোগ করেন কেমন হচ্ছে আর কি, আমরা কেমন বেড়ালাম। আব্দুল্লাহ তো খুবই খুশি, আমার ছেলেকে তো এখান থেকে নেওয়াই যাবে না, ও তো যেতেই চাচ্ছিল না। আর আমার পা, বললাম তো নর্মাল জুতো পরে গেছিলাম, আমার পা একদম বেবদা হয়ে গেছে, কেসি আর কি নর্মালটা পরে গেছিলাম, ভারীটা আর কি আমি না বেশি বাজা বাজা পড়তে পারি না, সেজন্য না মনে করলাম যে নর্মালি হবে। পাহাড়ে যাচ্ছি বরফ দেখতে, এরকম যে জায়গায় আসবো সেটা ভাবি নাই। তো সেজন্য আমি থাকতেই পারছিলাম না। আর আমার ছেলে দেখেন এখান থেকে আর যাবেই না, যেতেই চাচ্ছে না। আমি জোর করে এটা সেটা বলে তারপর আমরা নিয়ে আসছি, কারণ ও তো থাকার মানে একদম পাগল আর বেহুশ। ও তো চাইবেই, কিন্তু হয়তো আর ভালো খারাপটা বুঝতে পারতেছে না। তো এই যে এখানে সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট, আর হচ্ছে যে কী বলে স্কুল যেটাকে বলে, শিখিয়ে তারপরে এখানে প্রশিক্ষণ দেওয়ার পরে কিন্তু এখানে আসতে দেয়, নয়তো প্রশিক্ষণ ছাড়া জানা মানে জানে না এরকম লোক এখানে আসতেই পারবে না। হাঁটতে পারবে কিন্তু ওগুলো চালাতে পারবে না। তো হেঁটে উঠবে, আবার নামার জন্য কিন্তু ওরকম জুতা থাকতে হবে, নয়তো আমার মতো বিপদে পড়তে হবে আপনাদের। আর এই যে এখানে দেখেন, এটা হচ্ছে মিনি মানে বাচ্চাদের, এই যে এটা হচ্ছে মন্তে বন্ধনে, আমরা যেখানে আসছি এটা হচ্ছে মন্তে বন্ধনে। একেক জায়গার না একেক নাম, আর কি মনে রাখাও অনেক কঠিন। আর এখানে যেহেতু আসলাম, আমি একটু বরফ ধরবো না, এখানে দেখেন একদম টাল হয়ে আছে। এরা গালিচা বিছিয়ে দিয়েছে, কারণ এগুলো তো পিছলা হয়ে যায় সেজন্য। আর এই যেখানে আগুনের পাত্র, এখানে সবাই আগুনের তাপ নিচ্ছে। আমিও একটু গেলাম, কিন্তু এত পিছলা, যদি পড়ে যেতাম আগুনের উপরেই পড়তাম। আর এই যে অসুস্থ লোকটা হয়তো বা বসে আছে গরমের কাছে। আর এখানে এত রোদ, বসার মানে সাধ্যই নাই, এত রোদ। তো আমরা তারপরও রেস্টুরেন্টে গিয়েছিলাম ভিতরে বসে একটু খাবো, কিন্তু সেটাও না। সবাই বলছে এখন দুপুরের সময়, দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, বসলে বাইরে বসতে পারে, বাইরে তো বসাই যাবে না। বাহিরে এত রোদ হলে কী হবে, বসা যাবে না। আর রেস্টুরেন্টটা দেখেন এত সুন্দর ছিল, ভাগ্যটাই খারাপ, বসতেই পারলাম না। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, বসতেই পারলাম না। দেখেন বলতেছে বাইরে বসতে, এখন হলে সবাই রিজার্ভ হয়ে গেছে, সবাই খাচ্ছে।
আর আমরা তো নরমাল একটু কফি খাওয়ার জন্য গিয়েছিলাম, যেহেতু আমরা খাওয়া-দাওয়া আরেক জায়গা থেকে করে আসছি। তো কি আর করার, রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। তারপর আমি ভাবছিলাম তো এখানে হয়তোবা আমরা বসতে পারবো, বসলে কিছুক্ষণ বসতাম। বাইরে তো অনেক ঠান্ডা। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।